আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা কম্পোনেন্ট পাথ কিভাবে কাজ করে সেটা দেখবো অ্যান্ড আমরা কিছু মেক করব, লাইক অনেক মজাদার কিছু। ওকে, সো আমি এখান থেকে ক্রিয়েট নিউ অ্যান্ড দেন প্রিন্ট এ4 ল্যান্ডস্কেপ ক্রিয়েট। সো আমি জাস্ট একটা ফাইল ক্রিয়েট করে নিলাম, Ctrl 0 ফিট টু দ্য স্ক্রিন। নাও কম্পোনেন্ট পাথ বেসিক্যালি কি করে, কম্পোনেন্ট পাথটা হচ্ছে আমরা যেহেতু ক্রপ করি, লাইক একটা শেপ মেক করি, ধরেন এই যে একটা শেপ। এখন আমি যদি এটার মাঝখান থেকে কোনো কিছু ডিলিট করতে চাই, লাইক ধরেন আমি এই বৃত্তটাকে ডিলিট করে দেবো। ওকে, সো আমি এইটুকুটুকে কাটতে চাই। সো আমরা কি করে থাকি, আমরা এখান থেকে হয়তো বা আমরা এই কি বলে এটাকে পাথ ফাইন্ডার দিয়ে ডিলিট করে দেই, আর আমরা শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার হোল্ড করলে ডিলিট করে দিই। বাট এখানে একটা সিস্টেম আছে যেটা হচ্ছে কম্পোনেন্ট পাথ। ওকে, সো কম্পোনেন্ট পাথটা কোথায় থাকে, অবজেক্ট থেকে। এই যে দেখেন কম্পোনেন্ট পাথ। ওকে, সো এই কম্পোনেন্ট পাথ দিলে কি হয়, আপনার ভিতরে যে অবজেক্টটা আছে ওইটা ঠিকই থাকবে, বাট এটা ক্রপ হয়ে যাবে। ওকে, সো চলেন আমরা দেখি কি করা যায়। ওকে, সো আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নেই অ্যান্ড জাস্ট মেক ইট হেয়ার। ওকে, একটা কালার দিয়ে দিই। ওকে, অ্যান্ড এটাকে আমি লক করে দিলাম Ctrl 2 দিয়ে। ঠিক আছে, নাও আমি এখান থেকে আমার পেন্সিল টুল, কোথায় আমার পেন্সিল টুল, এই যে পেন্সিল টুল সিলেক্ট করে নিলাম অ্যান্ড এখান থেকে স্মুথ ফুল অ্যান্ড কিপ সিলেক্টিংটা উঠাই দিবেন। এটা ওকে, নাও আমি জাস্ট এখান থেকে আর্ট করি। ওকে ওকে, সো আমি এগুলা আর্ট করলাম, বাট আমি আপনাদের আরেকটু কিছু দেখাতে চাই। আমি সবগুলোকে আলাদা করি, বের করে নিয়ে আসলাম অ্যান্ড আমি সবগুলোকে আলাদা করে দিই। যেহেতু কম্পোনেন্ট পাথ আমরা দেখব, সো একটা মজাদার কিছু আমি আপনাদের দেখাতে যাচ্ছি, মজাদার কিছু। ওকে, লিটল ওয়ান। ওকে, সো নাও আমি Ctrl-Alt-2 দিয়ে এটাকে আনলক করে দিলাম অ্যান্ড এটাকে এটার নিচে নিয়ে আসলাম। ওকে ওকে, সরি, আমি প্রথমে এটার স্ট্রোকগুলোকে আরেকটু বড় করে নিই। গুড, সো আমি এটাকে কপি করি and ওকে, সো আমার কয়টা হলো, 1 2 3 4 5, 5টা লেয়ার এখানে হয়ে গেল। নাও আমি যেটা করব, আমি করব এখান থেকে আমি কালার কিছু পিক করব, যেটা গুগলের কালার আছে, সরি যেটা হচ্ছে অ্যাডোবির কালার দেওয়া আছে। সো আমি এখান থেকে উইন্ডো থেকে চলে যাব কালার থিম। ওকে, সো কালার থিমটা বেসিক্যালি হচ্ছে অ্যাডোবি প্রোভাইড করে কিছু কালার। আমি এখান থেকে এক্সপ্লোরে চলে যাই। সো এটা টোটালি ফ্রি, আপনারা এখান থেকে কালার ইউজ করতে পারবেন, যে কোনো কালার অ্যাজ ইউর উইশ। সো ইটস অবশ্যই আপনাকে নেট কানেক্টেড থাকতে হবে, ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার এই কালারগুলো আসবে না। সো আমার নেট প্রচুর স্লো, দ্যাটস ওয়াই আসতে একটু লেট লাগবে। ওকে, সো চলে আসছে, যেহেতু আমি আমার ব্যাকগ্রাউন্ড কালারগুলো একটু চেঞ্জ করে দিই, লাইক এটা এই কালার থাকবে, এটা এই কালার থাকবে, এইটা এই কালার, এটা এটা আর এটা এটা। দ্যাটস গুড। নাও আমি এটাকে ক্রস করে দিলাম অ্যান্ড কম্পোনেন্ট পাথ, জাস্ট টোটালটাকে আমি সিলেক্ট করি, অবজেক্ট অ্যান্ড কম্পোনেন্ট পাথ, মেক শর্টকাট Ctrl-8, বুম, দেখেন আমরা এটা ক্রস হয়ে গেছে। সো সিলেক্ট Ctrl-8, সিলেক্ট Ctrl-8, সিলেক্ট Ctrl-8 অ্যান্ড সিলেক্ট Ctrl-8। সো আমার টোটালটা কমপ্লিট। নাও আমার আরেকটা দরকার, আরেকটা লেয়ার দরকার, যেহেতু আমি এখানে বসাবো এন্ড এটার আমি আরেকটা কালার দেব, জাস্ট সিম্পল। কোন কালারটা দেওয়া যায়, কোন কালারটা দেওয়া যায়। ওকে, দ্যাটস গুড। নাও আমরা সিরিয়াল বাই সিরিয়াল বসাই, চলেন। প্রথমে এটা লিটল ওয়ান। ওকে, সো যেহেতু এটা নিচে চলে গেছে, সো আমরা প্রথম যে লেয়ারটা আছে এটাকে সবার নিচে নিয়ে আসতে যাবো। দ্যাটস ওয়াই আমরা এটাকে কি করব, অপশন থেকে অ্যারেঞ্জ অ্যান্ড সেন্ড টু ব্যাক, শর্টকাট কন্ট্রোল শিট, থার্ড ব্র্যাকেটের ওপেনিং। ওকে, সো লাস্টে চলে গেল অ্যান্ড দেন হচ্ছে এটা, অ্যান্ড এটাকে আমরা উপরে নিয়ে আসি, যেহেতু
নিচে চলে গেছে। সো এটাকে আমরা উপরে নিয়ে আসবো। সো অ্যারেঞ্জ থেকে ব্রিং ফরওয়ার্ড 1 স্টেপ সামনে আসবে, অ্যান্ড এটাও সেম নিয়ে আসলাম, অ্যান্ড শর্টকাট কি কন্ট্রোল, ওকে, অ্যান্ড দেন হচ্ছে এটা আমরা এটাকে নিয়ে আসলাম, অ্যান্ড কন্ট্রোল দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের লাস্ট ওয়ান, অ্যান্ড দেন হচ্ছে এটা, এন্ড কন্ট্রোল দিয়ে কন্ট্রোল শিফট সামনেটা দিলে একদম প্রথমে চলে আসে। ওকে, সো এইগুলা যা দেখতেছেন সবগুলো হচ্ছে কম্পোনেন্ট পাথ করা, এন্ড ইটস কোয়াইট গুড। এখন আমি যেটা দেখাবো, ওকে, আমার এখানে স্ট্রোক দেওয়া আছে, আই থিঙ্ক, হ্যাঁ স্ট্রোক দেওয়া আছে। সো আমি স্ট্রোকটাকে ডিলিট করে দিলাম, স্ট্রোক নাই এখন কোনো, দেখেন কোনো স্ট্রোক নাই। নাও এটাকে আমরা অসম লুক দিব, ঠিক আছে? অসম লুক বলতে কি, আমি এটাতে এখন একটা ইফেক্ট ইউজ করবো, ওকে, যেটাকে বলে ড্রপ শ্যাডো। সো জাস্ট টোটালটাকে ক্লিক করলাম, নাও আমরা ইফেক্ট, এখান থেকে চলে যাব স্টাইলাইজ, এখান থেকে ড্রপ শ্যাডো, ওকে। সো ড্রপ শ্যাডো চলে আসছে, আমি এখান থেকে প্রিভিউ দেই। ইটস লিটল বিট স্লো বিকজ আপনার ডিপেন্ড করে আপনার টাইমের উপরে কতটুকু টাইম লাগবে। ওকে, সো 7 আমি ব্লার দিব 20 এন্ড হিট ওকে। সো এটা একটু টাইম নেবে বিকজ অফ প্রসেসর এন্ড অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সো হোয়াট ইজ লুক লাইক, of course this is too much good, not too much but good, okay. So basically এই হচ্ছে কম্পোনেন্ট পাথের ব্যবহার, এন্ড আমরা ইফেক্ট ইউজ করে কম্পোনেন্ট পাথ দিয়ে, আমার কিন্তু এখানে সবগুলো লেয়ার আছে, এন্ড আমি কিন্তু কোনো কিছু ক্রপ করিনি, আপনারা দেখেছেন। সো আমি টোটালটা কম্পোনেন্ট পাথ দিয়ে করেছি, এন্ড ওকে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে একটা টিপস, ছোট একটা টিপস, সেটা হচ্ছে এই ইফেক্ট ইউজ করার সময় অনেক সময় আপনাদের পিসি আরো স্লো হয়ে যেতে পারে, অনেক সময় এটা আপনাদের টাইম কনজিউমিং হতে পারে, লাইক স্লো হতে পারে। যেমন আমি যদি এটা জুম করি, দেখেন টাইম নিচ্ছে কত টাইম জাস্ট জুম হওয়ার জন্য, কন্ট্রোল দিলাম। নাও আমি যদি এটা হওয়ার কারণ হচ্ছে আমরা ইফেক্ট থেকে যদি ডকুমেন্ট রাস্টার ইফেক্টে যাই, দেখেন আমার এটা রেজুলেশন 300 ppi দেওয়া আছে। সো আমি যদি 72 ppi করি, তাহলে দেখেন ইটস লিটল বিট স্মুথ এন্ড কুইক, বিকজ 72 ppi মানে হচ্ছে আপনার পিক্সেল পার ইঞ্চ, যেটা সেটা হচ্ছে কমে যাচ্ছে, এন্ড যেহেতু এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনার প্রত্যেকটা কি বলে পয়েন্টটাকে সে আবার নতুন করে মেক করে, দ্যাটস ওয়াই হচ্ছে আমার যখন 300 ppi থাকে তখন এটা একটু লোডিং টাইম বেশি নেয়, বাট 72 ppi যদি থাকে তাহলে এটা লোডিং টাইম কম নেয়। বাট এখানে আপনার মনে রাখতে হবে 72 ppi যদি আপনি প্রিন্টের জন্য রেডি করেন, তাহলে এটা প্রিন্ট করলে কখনোই ভালো আসবে না কালার, ঠিক আছে? সো আপনারা যখন কাজ করবেন তখন 72 ppi দিয়ে কাজ করবেন, বাট যখন আপনার ফাইল রেডি হয়ে যাবে তখন অবশ্যই ইফেক্ট থেকে ডকুমেন্ট রাস্টার লেয়ার এন্ড রেজুলেশন 300 ppi করে তারপর দিবেন। সো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি, কিভাবে আপনারা কম্পোনেন্ট পাথ ইউজ করবেন এন্ড কিভাবে কম্পোনেন্ট পাথ ইউজ করে আপনারা ডিজাইন করতে পারেন। এন্ড আপনারা যদি যে কোনো ফাইল ইন্টারনেট থেকে ডাউনলোড করেন সেগুলোও দেখবেন, সেগুলো যদি আপনারা একটু অপশনে ক্লিক করেন, লাইক এই যে অপশন, এন্ড কোথায়, ওকে, টোটাল নাকি গ্রুপ আমাকে নাই, এই যে দেখেন রিলিজ কম্পোনেন্ট পাথ নামে একটা অপশন আছে। সো প্রত্যেকটা ফ্রি রিসোর্স যেগুলো আছে, লাইক আমরা যেখান থেকে ভেক্টর ফাইল লাইক ইপিএস ফাইলগুলো আমরা ডাউনলোড করি, ওইখানে দেখবেন আপনার প্রত্যেকটা ডিজাইন আপনার কম্পোনেন্ট পাথ করা থাকে, বিকজ তারা প্রত্যেকটা সবগুলোকে ডিলিট করে দেয় না। ডিলিট করে দিলে কি হয়, জিনিসটা হচ্ছে আপনার মেইন ক্যাটাগরিটা হারিয়ে ফেলে, বা আপনি যখন ডিজাইন করতে যাবেন পরবর্তীতে যখন আপনি ওটা ফাইন্ড আউট করতে যাবেন এখানে কি ইউজ করা হয়েছে, সো দ্যাটস ওয়াই তারা ক্রপ করে না, তারা কম্পোনেন্ট পাথ করে রাখে। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কম্পোনেন্ট পাথ ইউজ করতে হয়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমাদের ফেসবুক পেজে লাইক ফলো করবেন, আর আমাদের ইনস্টাগ্রামও চাইলে ফলো করতে পারেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।